১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তির মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের গুরুত্বপূর্ণ এক অধ্যায় শুরু হয়েছিল। ৩ দশক পর সেই সম্পর্কের আবহেই সামনে এসেছে নতুন কৌশলগত সমীকরণ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও ভারতের জাতীয় নিরাপত্তায় কী প্রভাব ফেলতে পারে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত নয়াদিল্লি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ঢাকার আগ্রহের কথা জানান। এরপরই ভারতের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া এলো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হলে জয়সওয়াল জানান, সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা জানানো হবে। অন্যদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেছে ভারত। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। চুক্তির বিভিন্ন বিষয় এখন যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।